কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ 6 সেমিস্টারে সকল ইতিহাসের জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য তোমরা যারা ইতিহাস সাবজেক্টটি বিএসসি বি2 জেনারেল পেপার হিসাবে নিয়েছো, তোমাদের জন্য আজকে লাস্ট মিনিট একটি সাজেশন তুলে হচ্ছি। তো এই তোমাদের লাস্ট মিনিটের সাজেশনের মধ্যে যে প্রশ্নগুলো তোমাদেরকে বলছি, এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে পড়বে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলোকে যদি তোমরা যথারীতি মতো ভালো করে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু সমস্ত প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে। তো সেই জন্য বলো, ভিডিওটা একটু ভালো করে দেখে নাও, বুঝে নাও, তাহলে কিন্তু তোমরা খুবই উপকার কিন্তু পেয়ে যাবে। তো এখানে তোমাদের 20 নম্বর এবং 10 নম্বরের প্রশ্ন যেগুলো আসে আমি একসঙ্গে রেখেছি, কিন্তু যেগুলো 4টে স্টার মেরে দিয়েছি তোমাদের জন্য, সেগুলো হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর বাকি যেগুলো 2-3টে দিয়েছি ওগুলো হচ্ছে সেকেন্ড স্টেপে, মানে সেকেন্ড চয়েসের প্রশ্ন, ওগুলো করে রাখবে। তাহলে ওখান থেকে তোমরা যে কটা প্রশ্ন দেবে আর কি, তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তো 4টে স্টার্ট প্রশ্নগুলো করলে আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। এবং প্রশ্ন যদি একটু কঠিন হয়, তাহলে তোমাদের কয়েকটা প্রশ্ন আমি এক্সট্রা 2টো করে স্টার মেরে দিয়েছি, ওইগুলো একটু ভালো করে দেখো, তাহলে ওখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো প্রশ্নগুলো কি কি রাখা হচ্ছে, সময় নষ্ট না করে এবার একটু দেখে নাও। আচ্ছা, প্রথম প্রশ্ন দেখো, কেন ইতালিতে সাধারণভাবে এবং ফ্লোরেন্সে বিশেষভাবে নবজাগরণ শুরু হয়েছিল? তো প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, 4টে তোমার স্টার দেওয়া আছে, খুব ভালো করে কিন্তু তৈরি করবে। তারপরে প্রশ্ন দেখো, ধর্ম সংস্কারের ইতিহাসে জন ক্যালভিনের ভূমিকা মূল্যায়ন করো। তারপর এই প্রশ্নটি তোমাদের খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ওই জন্য 4টে স্টার দিয়েছি। এইগুলোকে যারা বেশি প্রশ্ন করতে পারবে না, তারা এইগুলোকে ভালো করে তৈরি করবে। 3 নম্বর প্রশ্ন, ধ্রুপদী সাহিত্য পুনরাবিষ্কার কিভাবে ইউরোপীয় রেনেসাঁসকে প্রভাবিত করেছিল? তারপরে এই প্রশ্নটি তোমরা খুব ভালো করে করবে, এটাও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই জন্য তোমাদের স্টার চিহ্ন দিয়ে দেখিয়েছি। তাহলে ধ্রুপদী সাহিত্য পুনরাবিষ্কার কিভাবে ইউরোপীয় রেনেসাঁসকে প্রভাবিত করেছে, এটা দেখো। নেক্সট প্রশ্ন দেখো, তারপর প্রশ্ন দেখো, জার্মানি ধর্ম সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় ব্যক্তি রূপে মার্টিন লুথারের সাফল্য নির্ধারণ করো। খুব মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই জন্য তোমাদের 4টে স্টার মেরে দিয়েছি, আবার ভিভিআই বলে লিখে দিয়েছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে তৈরি করবে। তারপর প্রশ্ন, পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের পতনের জন্য আভ্যন্তরীণ স্ববিরোধ কতটা দায়ী ছিল তা লেখো। এটাও তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই জন্য 4টে স্টার মেরে দিয়েছি, প্লাস ভিভিআই লিখে দিয়েছি, খুব ভালো করে এটা তোমাদের সবাইকে তৈরি করতে হবে। পরের প্রশ্ন, ষোড়শ শতকে বাজারমুখী উৎপাদন কিভাবে ইউরোপের কৃষি ব্যবস্থার রূপান্তর ঘটিয়েছিল তা আলোচনা করো। তারপর এই প্রশ্নটি যথেষ্ট গুরুত্বের দাবি রাখে, সেই জন্য তোমাদের ভিভিআই লিখে দিয়েছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্লাস 4টে স্টার চিহ্ন দেওয়া আছে। তো এই হচ্ছে তোমাদের ছকে মারা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এইগুলো তোমাদের প্রত্যেককে, যারা বেশি করতে পারবে না, এই কটা প্রশ্ন তোমাদের প্রত্যেককে খুব ভালো করে কিন্তু তৈরি করতে হবে। এরপরে যদি প্রশ্ন কঠিন হয়, তার জন্য কিছু সেকেন্ড চয়েসে প্রশ্ন রাখা হয়েছে, সেইগুলোকে এবারে তোমরা একটু দেখে নাও কি কি তোমাদেরকে তৈরি করতে হচ্ছে। দেখো, মুদ্রণ বিপ্লব বলতে কি বোঝো? ইউরোপে মুদ্রণ বিপ্লবের তাৎপর্য লেখো। এই প্রশ্নটি 3টে স্টার দিয়েছি, সেকেন্ড চয়েসের জন্য গুরুত্বপূর্ণ, তারপরে এটা তোমরা ভালো করে তৈরি করবে। তারপর প্রশ্ন, ষোড়শ শতকীয় ইউরোপীয় অর্থনীতির উপর মূল্য বিপ্লবের প্রভাব কি ছিল? তারপর এই প্রশ্নটি তোমাদের সেকেন্ড চয়েসের দিক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই জন্য তোমাদের 3টে স্টার দেওয়া আছে। তারপরে এই প্রশ্নটি সবাই ভালো করে তৈরি করবে। তারপর প্রশ্ন দেখো, বিজ্ঞান বিপ্লব বলতে কি বোঝো? ইউরোপের উপরে বিজ্ঞান মানে ইউরোপের উপর এর প্রভাব আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি তোমাদের 3টে স্টার দেওয়া আছে, এটাও তোমাদেরকে ভালো করে তারপরে তৈরি করতে হবে। এইগুলো হয়ে গেলে তারপরে কিছু তোমাদের এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে। দেখো, নতুন বিশ্বের স্পেনীয় সাম্রাজ্য কিভাবে একটি বিশাল ও স্থায়ী খনি অঞ্চল ভিত্তিক জনসমাজে পরিণত হয়? এনক্লোজার ব্যবস্থা কি, এর প্রভাব লেখো। তারপরে প্রশ্ন দেখো, ইউরোপের শিল্পায়নের সঙ্গে ইংল্যান্ডের শিল্পায়নের পার্থক্য লেখো। এটা তারপরে তোমাদের 2টো স্টার দেওয়া আছে, এই প্রশ্নটিও সেকেন্ড চয়েসের দিকে রেখে দিও।
তো সেই জন্য আমি তোমাদেরকে এটা দিয়েছি স্টার দিয়ে। তারপর প্রশ্ন দেখো, সামরিক বিপ্লব বলতে কি বোঝো? বারুদের আবিষ্কার ইউরোপের যুদ্ধক্ষেত্রে কি পরিবর্তন এনেছিল? তারপরে এটা দেখে রাখো মোটামুটি ভাবে। তারপর দেখো, প্রতিবাদী ধর্ম সংস্কার আন্দোলনে এক চরমপন্থী শাখা হিসাবে অ্যানাব্যাপটিস্ট আন্দোলন সম্পর্কে লেখো। তারপর এই প্রশ্নটা তোমরা ভালো করে দেখো, এটা কিন্তু তোমাদের সেকেন্ড চয়েসের দিকে আসার চান্স রয়েছে, সেই জন্য দুটো স্টার মেরে বুঝিয়েছি। এবার দেখো তোমাদের যে 5 নম্বরের প্রশ্নগুলো তোমাদের গুরুত্বের দাবি রাখে সেইগুলো কি কি করতে হবে এবার একটু খেয়াল করো। দেখো সপ্তদশ শতকে 5-এর জন্য এবারে যেগুলো সেইগুলোর জন্যই তোমাদেরকে বলছি। সপ্তদশ শতকে ইউরোপে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হিসাবে আমস্টারডামের উত্থানের কারণ আলোচনা করো। এটা 5 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 3টে স্টার দিয়ে ওই জন্য বোঝানোর চেষ্টা করেছি এবং ভিভিআই লিখে দিয়েছি। তারপর প্রশ্ন দেখো, পৌর মানবতাবাদ কি? এটাও তোমাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, 3টে স্টার দিয়ে বুঝিয়েছি। নেক্সট, ধর্ম সংস্কার আন্দোলন কেন প্রথম জার্মানিতে হয়েছিল? তারপর এটাও তোমাদের সেম গুরুত্বপূর্ণ প্রশ্ন, 3টে স্টার দিয়ে বোঝানো হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, অ্যানাব্যাপটিস্ট কারা ছিলেন? তারপর এই প্রশ্নটা তোমরা ভালো করে করবে। নিকোলা ম্যাকিয়াভেলি সম্পর্কে একটি টিকা লেখো। তারপরে এই প্রশ্নটি দেখবে। ম্যানর ব্যবস্থা বলতে কি বোঝো? তারপর এটি দেখবে। এই 3টে পরপর এগুলো কিন্তু সবকটা গুরুত্বপূর্ণ, মানে অ্যানাব্যাপটিস্ট কারা ছিল, দেখো 3টে স্টার দিয়েছি, খুব গুরুত্বপূর্ণ, ভিভিআই লিখে দিয়েছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিকোলা ম্যাকিয়াভেলি সম্পর্কে একটি টিকা লেখো, এটাও তোমাদের খুব গুরুত্বপূর্ণ, 3টে স্টার ভিভিআই লিখে দিয়েছি। ম্যানর ব্যবস্থা বলতে কি বোঝো? এটাও তোমাদের খুব গুরুত্বপূর্ণ, 3টে স্টার দিয়ে বুঝেছি। অর্থাৎ এই যে পরপর কটা প্রশ্ন আমি বলে দিলাম, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যারা বেশি করতে পারো অন্তত এইগুলোই করো, তাহলে কিন্তু প্রশ্নটা তোমরা অনেক কমন পেয়ে যাবে, প্রায় প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। নেক্সট প্রশ্ন আবার দেখো, ইউরোপীয় শিল্প স্থাপত্যের উপর রেনেসাঁস মানবতাবাদের প্রভাব কি ছিল? তারপরে এই প্রশ্নটি দেখবে, এটা তোমাদের গুরুত্বপূর্ণ যথেষ্ট, এটাও তোমাদের ভিভিআই লিখে দিয়েছি। উত্তরে মানবতাবাদীদের অন্যতম পুরোধা ইরাসমাস সম্পর্কে একটি টিকা লেখো। তারপরে এই প্রশ্নটা দেখবে, এটাও তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে মূল্য বিপ্লব বলতে কি বোঝো এবং জন ক্যালভিন সম্পর্কে লেখো টিকা, এটাও তোমাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিভিআই লিখে দিয়েছি। তারপর প্রশ্ন আছে দেখো, ইউরোপে অর্থনীতির ওপর ব্ল্যাক ডেথের প্রতিক্রিয়া কি ছিল? এটাও তোমরা করবে। তো এখানে একটা জিনিস বলি, যে 5 নম্বরের যে প্রশ্নগুলোকে তোমাদের স্টার দিয়ে বোঝানো হয়েছিল, 3টে স্টার, সেগুলো ফার্স্ট চয়েসের মধ্যে, আর এখানে যেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিভিআই বলে লেখা আছে, এগুলো তারপরে গুরুত্বপূর্ণ স্টেপ, অর্থাৎ সেকেন্ড চয়েসের দিক থেকে যথেষ্ট গুরুত্বের দাবি রাখে। এগুলো হয়ে গেলে তার সঙ্গে আরো কিছু প্রশ্ন তোমাদের 3 নম্বর চয়েসের দিকে রেখে দেবে, তাতে তোমাদের ধরতে সুবিধা হবে। তো দেখো, ইতালিতে প্রথম নবজাগরণ ঘটেছিল কেন? মার্কেন্টাইল মূলধন সম্পর্কে টিকা লেখো। বাণিজ্য বিপ্লব সম্পর্কে আলোচনা করো বা এর কারণ লেখো। সামন্ততন্ত্রের সংকট বলতে কি বোঝো? ইংল্যান্ডে বেষ্টনী প্রথা সম্পর্কে টিকা লেখো। ম্যানর ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। উত্তর মানবতাবাদ বলতে কি বোঝো? আর 1453 খ্রিস্টাব্দের গুরুত্ব, এটা সম্পর্কে লেখো। এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন। এইগুলোকে করলে তাহলে একদম 100% কনফার্ম হয়ে যাবে, এবং বাকিগুলো যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট আমি ইঙ্গিত দিয়ে দিলাম সেগুলো করলে তোমরা কিন্তু প্রায় প্রশ্ন ওখান থেকে কমন পাবে। তো আজকে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পরীক্ষা দিও।